আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 24শে জানুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আবারও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি 7 দিনের মধ্যে পরবর্তী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। বিশেষ করে জানুয়ারি মাসের শেষের দিকে বঙ্গোপসাগর থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসছে। তো আমরা সরাসরি লাইভ আকারে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আভাস আছে কিনা তা জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সকাল থেকে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুরেও দেশের উত্তরে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। ইতিমধ্যে আজ সন্ধ্যা থেকে শুরু করে দেখুন গোড়ারঘাট সহ এবং দিনাজপুর, এদিকে দেখুন রংপুর একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। পীরগঞ্জ অঞ্চল, তারপর এদিকে বিরামপুর এবং এখানে কারলে অঞ্চল, সাইদপুর, এখানে দেখুন ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ এবং পঞ্চগড় সকল এলাকায় একেবারে ঘন কুয়াশায় ঢাকা, যা গত কয়েকদিন আগেও জানিয়েছিলাম আকাশ আংশিক মেঘলা এবং প্রচণ্ড কুয়াশা থাকতে পারে ইতিমধ্যে। এবং সিলেট বিভাগের দিকেও কিন্তু রাতে সিলেট এবং ময়মনসিংহ, তারপর এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড কুয়াশা থাকতে পারে রাতে। একেবারে দেখুন একেবারে মেঘাচ্ছন্নর মতো কিন্তু আকাশ থাকবে এখানে। তারপর এদিকে কারানদিঘি অঞ্চল, পূর্ণিয়া, আরারিয়া, এই যে বিহারের যে একটি অংশ, এই অংশ দিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশা বেল্ট প্রবেশ করছে এবং রাতে যানবাহন চলাচলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের উত্তরাঞ্চলের জন্য কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি সহ উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা থাকবে এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এদিকে প্রচণ্ড কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আংশিক কুয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ আংশিক কুয়াশা থাকতে পারে দেখুন। এছাড়া দেশের একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় একেবারে পরিষ্কার রয়েছে, কুয়াশার ঘনত্ব অনেকটাই কম রয়েছে। আসুন এবার আমরা জেনে নিই আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শুক্রবার 24শে জানুয়ারি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এবং প্রচণ্ড কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে পারে, বিশেষ করে মহেদেবপুর এলাকায় এবং এদিকে দেখুন গোমাস্তাপুর, পরশা অঞ্চল, পাটনিটোলা, আক্কেলপুর, তারপর আদিমদিঘি অঞ্চল, পঞ্চবিবি, তারপর এদিকে শিবগঞ্জ, বগুড়া অঞ্চল, সরিষাবাড়ি, জামালপুর, তারপর বাহাদুরবাদ এলাকায় দেখুন প্রচণ্ড কুয়াশা থাকতে পারে। তারপর শিলিমারি অঞ্চল, পীরগঞ্জ এবং বিরামপুর, এদিকে সাইদপুর, দিনাজপুর আকাশ মেঘলা হতে পারে এবং খারুলা অঞ্চল, পীরগঞ্জের দিকে ঠাকুরগাঁও, বোদা এবং এদিকে পঞ্চগড় দেখুন কুয়াশার ঘন মেঘ কিন্তু এখানে প্রবেশ করবে। এখানে দেখুন শীতলকুচি এলাকায়, দিনহাটার দিকে কোচবিহার, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার, শিলিগুড়ি একটি বড় এরিয়া ধরে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে ঘন কুয়াশায় ঢাকা এবং প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে। আর এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু এলাকা জুড়ে আকাশ মেঘলা এবং ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে দেখুন আপনারা ময়মনসিংহ বিভাগে ফুলপুর, নেত্রকোনা, তবে এটি সারাদিন অব্যাহত থাকবে না, বিশেষ করে কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে। জলকাত্র, ত্রিশাল এবং সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি সকল এলাকায় মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়ও আকাশ মেঘলা হতে পারে। পাশাপাশি একই সময়ের একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, জলছাড়া, খড়গপুর এই সকল এলাকার আকাশে কিন্তু সামান্য আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি আর বাকি এলাকায় আকাশ কিন্তু একেবারে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং পরের দিনে 48 ঘন্টায় শনিবার 25শে জানুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে। দেশের উপর মেঘের ঘনত্ব অনেকটাই কম থাকবে, বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সোমবার 27 তারিখ নাগাদও আকাশ পরিষ্কার থাকতে পারে এবং পাশাপাশি এই যে বুধবার 29শে জানুয়ারি দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং
একেবারে মাসের শেষের দিকে উত্তরে কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন একেবারে দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল থেকেও, একেবারে সিলেট বিভাগের উপরে গিয়ে কিন্তু এই যে অ্যাটাক করতেছে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়, তখন হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে জাইন্টিয়াপুরের দিকে চরকাই আর জাকিগঞ্জের এদিকে হাইলিয়াকান্দি হালকা শিলচর এই যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাইলাফুল এদিকে, তারপর এখানে দেখুন এখানে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ প্রচণ্ড আকারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী একেবারে 31 তারিখ নাগাদ এই যে একেবারে মূলত জানুয়ারি মাসের শেষের দিকে একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের দক্ষিণেরও বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা একটু বৃষ্টি পরিমাণ মোটটিকে দেখিনি। দেখুন পরের 10 দিনের ম্যাপের মধ্যে অলরেডি আবহাওয়ার যে বৃষ্টিবাহী মোড কিন্তু উঠে আসছে, বিক্ষিপ্ত যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা জাকিগঞ্জ চরকায় হালকা দেখুন 5 মিলিমিটার 6 মিলিমিটার এরকম 7 মিলিমিটার, কিছু স্থানে 9-10 মিলিমিটার এরকম, চিরাপুঞ্জি যে 8 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিছুটা হেরফের থাকতে পারে এখানে। আর যে তাপমাত্রা যে পরিস্থিতি, তাপমাত্রা কেমন থাকতে পারে দেখুন শুক্রবার একেবারে আমরা দেখি ধীরে ধীরে তাপমাত্রা এই যে ঠিক এখনও আগের মতো রয়েছে, কিছুটা এই যে 1 ডিগ্রি হেরফের। রংপুরে 12 ডিগ্রিতে তাপমাত্রা, আর রাজশাহীতে 11 এবং 12 এরকম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। মহদেবপুর দিকে দেখুন 11, বগুড়া 12 এবং এখানে দেখুন উত্তরে বেশ কিছু এলাকায় 12, দিনাজপুর 12, ঠাকুরগাঁও 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। রাজধানী ঢাকা বিভাগে দেখব প্রথমে বেশ কিছু এলাকায় 15 এবং 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে। নাগারপুরে 14, কাপাসিয়ায় 13 ডিগ্রিতে থাকবে, আর ফরিদপুর 15, ফরিদগঞ্জ এখানে এই যে 14, মতিরহাট এখানে 16, বরিশালে কিন্তু 16 থাকবে। তারপর কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি এখানে, আগরতলা এখানে তাপমাত্রা থাকতে পারে 12 অথবা 13 ডিগ্রি সেলসিয়াসে। আমরাপুর, ত্রিপুরা এখানে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। আর এদিকে দক্ষিণে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন 15-16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বনিম্ন। আর সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে দেখুন, খুলনায় প্রায় 29 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে 28 বা 29 পর্যন্ত তাপমাত্রা থাকবে। ঢাকায় কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। গত কয়েকদিন আগে তাপমাত্রা সর্বোচ্চ অনেকটাই কম ছিল, ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু এবার বাড়তে যাচ্ছে আবার। এছাড়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় একেবারে 29 বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যেতে পারে দেখুন বেশ কিছু এলাকায়। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, বঙ্গোপসাগরে বিশেষ করে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। পাশাপাশি পরবর্তী কয়েকদিন আমরা একটু লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখে নিই, একেবারে বঙ্গোপসাগরের পরিস্থিতির স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না। দেখুন কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে মাসের শেষে একটি বিপরীত ঘূর্ণাবর্ত আকার কিন্তু সৃষ্টি হয়ে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে যাবে উত্তরের বেশ কিছু এলাকায় এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে তখন। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।